এসব পালসারের টাইম আছে নাকি ভাই? R15 এর সাথে এই বাইক আমি 5বার দিছি, 5বারে 100 পর্যন্ত একবারও পারে নাই। আর হচ্ছে যে এই দুটা লাইট আপনারা তো দেখছেন, এই দুটা এই যে সুন্দরভাবে খেলে, জোস না? সুন্দর কিন্তু। আর ও ভাই আমি বাড়ি কখন যাবো ভাই? মুঝে ঘর জানা হ্যাঁ। সো এখন হচ্ছে সময় 6টা বেজে 1 মিনিট, আর আমার লাইট হচ্ছে আমার ফগ লাইট, মানে আমার বাইকের ফগ লাইট একটু সমস্যা হয়েছে। এই যে লাইটটা পুরো একদম ঢিল হয়ে গেছে, এই জন্য আমি হচ্ছে আজকে যাচ্ছি বাঁকরইল। হেলমেটে ক্যামেরা লাগাই দিয়ে সবাই খালি তাকায় থাকতেছে। আসলে এদিকে এলাকার মানুষ অত এগুলো দেখে অভ্যস্ত না, তো যার কারণে সবাই শুধু তাকাচ্ছে। যাই হোক, সেটা দেখে আমার লাভ নাই। আমার ভয়েস কোয়ালিটি যে কেমন আসতেছে বলিয়েন তো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর আমি গেছিলাম আজকে হচ্ছে নৌকা। আসার পথে দেখলাম যে আমার এই ফগ লাইটটা হচ্ছে যে এদিকে একদিকে সরে যাচ্ছে, মানে হচ্ছে নাটটা ঢিল হয়ে গেছে। সো ওইটার জন্য আবার এখন আমাকে 3-4 কিলোমিটার রাস্তা আবার যাওয়া লাগবে। কজ আজকে হচ্ছে যে ফ্রাইডে, আর আজকে হচ্ছে যে হোন্ডা শোরুম মেবি অফ, আর আমি জ্যামের মধ্যে হোন্ডা শোরুমে যাইতেও চাইনি, এই জন্য আমি হচ্ছে যে এদিকে আসলাম। আমার হয়তো বা কালকে আবার নওগাঁ যাওয়া হতে পারে, আবার শিওর না। যদি যাই অবশ্যই আপনারা ব্লগ তো দেখতে পারবেন। আজকে বৃষ্টি হয় না সারাদিন, এই জন্য হচ্ছে যে সব শুকায় আছে রাস্তাঘাট, ভালো লাগতেছে। যদি বৃষ্টি হতো তাহলে আর এক ঝামেলা। অনেক চালায় মজাই একটা আলাদা, অন্যরকম ফিল দেয়। 100 পর্যন্ত সময় লাগে না। আমি হচ্ছে যে প্রায় 8.5 সেকেন্ডে হচ্ছে এটা 100 তুলছিলাম। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট না ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের আমি দেখাই দেবো নি এই বাইকটা হচ্ছে যে 0 to 100 টেস্ট। ভাই একটা ট্যুর দিতে ইচ্ছা হচ্ছে, এখন অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি না কই যাওয়া যায়। আসলে পঞ্চগড় যাব না এদিকে কক্সের দিকে যাব, আসলে সিদ্ধান্ত নিতে পারছি না। আপনারা কমেন্টে অবশ্যই জানায়েন তো কোন দিকে যাওয়া যায়। আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম চলে আসছে, তবে আমি আরও 500 কিলো চালাবো যেমনি হোক, কারণ গ্রাম অঞ্চলে চালাই বাইক। যদি শহরের দিকে চালাতাম তাহলে একটা বিষয় ছিল যে খুব তাড়াতাড়ি আমাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগতো। আমি গ্রামের দিকে চালালেও দেখা যায় যে ভিসকোসিটি ঠিকই থাকে, কোনো সমস্যা না। আর আমার ভয়েসটা অ্যাকচুয়ালি কেমন আসতেছে কমেন্টে বলিয়েন তো সবাই। সো আমি এখানে চলে এসেছি, এখান থেকে আমি জাস্ট হচ্ছে যে বেশিক্ষণ দেরি করবো না, লাগাই নিয়ে চলে যাবো। টাইট দেওয়া শেষ, এই জন্য উঠতেছে না। এটা কি ঢিল আছে নাকি? না না, ওকে। আমার ফ্রেন্ড একটু ফোন দেই, আর বের হওয়ার কথা আজকে। ও সে একটা ফিল দেয় ভাই, বাইকটা টান মারাত্মক ভাই, এত হালকা লাগে। লা 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 লা, বামে ঘুরবে এই ভি গোরানপাড়া মোড়, ওকে চাইনিজ। ও ওই 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 ট্রাফিক হচ্ছিল মামু, এত হাই টাওয়ার নে কোন ট্রাফিক হচ্ছিলাম নে, ট্রাফিক বেটার ঢাকা শহরে ট্রাফিক ফেল অবশ্যই। ও আমার ফ্রেন্ডকে হচ্ছে রিসিভ করলাম, রিসিভ করে হচ্ছে এখন আমরা যাচ্ছি খঞ্জনপুর। আর খঞ্জনপুরে যায় হচ্ছে যে ওখানে যে মুড়ি মাখা খাবো, মুড়ি মাখা, মুড়ি মুড়ি। ওরে চাচা যে গাড়ি ধরছে, তবে চাচার গাড়ি দেখা দেখে, গাড়ি ধরা দেখে মজা পাইছি। এখান থেকে খঞ্জনপুর হচ্ছে অনলি 4 কিলোমিটার, আর আমরা হচ্ছে যাইতে আমাদের লাগবে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। কি আম নিয়েছিলেন বড় ভাই? কত করে চলছে? 2300। বাড়িফোর কত জানা আছে? 27-28 করে যাচ্ছে। ও, আর কাঁটা ধরতেছে কত? 86। আচ্ছা আচ্ছা। এখান থেকে জয়বিল যাচ্ছে 10 কিলোমিটার। ওই যে আপনাদের নিয়ে গেছিলাম না জয়বিল, এখান থেকে হচ্ছে জয়বিল, এটা জয়বিলের রাস্তায়। এটা আমার বাইক হচ্ছে এখন চলতেছে কত 88। অ্যান্ড আমার ভয়েস আসলে কেমন আসতেছে হাই স্পিডে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি তো এডিটের সময় বুঝতে পারবোই। অ্যান্ড আমার বাইক এখন বর্তমানে 102-3, আর পুশ করবো না। সামনে হচ্ছে যে ট্রাফিক, এই দেখছেন 2 মিনিটের রাস্তা। সো বাজারে হচ্ছে যে আমের দাম খুব একটা ভালো নাই। যারা চাষি আছে, মানে আম চাষ করতেছে, আসলে এদের লাভ্যাংশ বলতে গেলে, কারণ এরা হচ্ছে যে আম বাগানটা আসলে এরা লিজ নেয়, লিজ নেওয়ার পরে এরা হচ্ছে যে একটা অংশ হচ্ছে এরা মালিককে দেয়, আবার ওখান থেকে লাভ করা লাগবে, 20 খরচ আছে, সব কিছু মিলে মানে হজবরল অবস্থা। আবার যারা হচ্ছে আম কিনতেছে এরা এখান থেকে কিনে 52 কেজিতে মন, আবার ওদিকে সেল করতেছে মেবি 40 কেজিতে মন। সো দেখা যাচ্ছে দিন শেষে চাষিরা কিন্তু খুব একটা লাভবান হতে পারছে না। এই হচ্ছে পরিস্থিতি অবস্থা। আর এবারকার আমের অবস্থা যে খুব একটা ভালো সেটাও না, কোয়ালিটি খুব একটা ভালো নাই, তবে কারো কারো আছে, এমন না যে কোয়ালিটি ভালো না এমন না, তবে সবার নাই, ম্যাক্সিমামে আমের কোয়ালিটি খারাপ।
কারো কালো হয়ে গেছে, দাগ হয়ে গেছে, এমন এক পরিস্থিতি। আমরা চলে এসেছি খঞ্জনপুর, অ্যান্ড এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, করে আবার সাফার ব্যাক করবো। আসলে আমার ভিডিওগুলো হচ্ছে উইথাউট প্ল্যান ছাড়াই হচ্ছে, তো এই জন্য হুটহাট করে বের হচ্ছে, হুটহাট করে ভিডিও করতেছে আর ছেড়ে দিচ্ছি। কি ভাইয়াকে বসছে আজকে, বসার তো কথা। ওকে বসছে বসছে। মুড়ি দিয়েন, দুটা দিয়েন। মুড়ি খাবি না, পেয়ারা খাবি? আচ্ছা মুড়ি দেন তো দুটো আগে। আচ্ছা আমি হচ্ছে আপনাদের দেখাতে চাইছিলাম না যে লাইটগুলো অ্যাকচুয়ালি আমাদের কেমন লাগে। আমি হচ্ছে যে আপনাদের দেখাই, দেখেন এখানে একটু বাইকটা আমি পার্ক করি। একটু হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে, আপনারা একটু হলে বুঝতে পারবেন। এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দিই, দেখেন এই দুটা লাইট আপনারা তো দেখছেন, এই দুটা এই যে সুন্দরভাবে খেলে, জোস না সুন্দর কিন্তু। আর হচ্ছে যে এই দিকে দুটো আছে, এই যে দেখছেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে সন্ধ্যার দিকে। আর এখানে একটা পিচ্ছি দেওয়া আছে অবশ্য, এটা হচ্ছে যে নীল কালার। রাতের বেলা কিন্তু হচ্ছে যে জোস লাগে। এই যে ভিউটা কেমন আসতেছে, জোস। তবে ভাই এরা হচ্ছে যে ব্যাটারিও ড্রেন করে, সবসময় জ্বালায় রাখা যাবে না। আমার ফগলাইট যখন আমি ফগলাইট দুটো যখন চালাই রাখি তখন কিন্তু হচ্ছে আমি ওই লাইট জ্বালাই না, আর যখন হচ্ছে ফগলাইট জ্বলে না তখন লাইটগুলো জ্বালাই রাখি, কোনো সমস্যা হয় না। আর এটা হচ্ছে কেটিএম ডাউকের মতো আওয়াজ। এ রে ভালো হয়েছে, এ ঢুকে যেতে মাছটা গেল, এ হয়ে গেছে। এ আর একটা কুতা, হ্যাঁ বাস। আস্তে আস্তে মামা, ঠেলা দিও না রে ভাই, ফ্লাইওভার দিবা লাগবে, ফ্লাইওভার ছাড়া অপশান নাই ভাই। হর্নেটের এই সাইডটা ট্যাঙ্কিটা কিন্তু ভালোই হিট হয়। এই ধরেন যে এই যে জ্যাম আটকা আছি না, জ্যাম আটকা আছে, এই যে এদিক থেকে মনে হয় ইঞ্জিনের গরমটা আসতেছে, ট্যাঙ্কিটা হিট হচ্ছে বেশি। ভাই আমি আধা ঘন্টার উপরে হচ্ছে জ্যাম আটকা আছি, কি বলবো আর।